রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো কচুরি, কড়াইশুঁটির কচুরি। তো সবাই খেয়েছো, কিন্তু কড়াইশুঁটির পরোটা কে খেয়েছো জানি না। যাই হোক, আমি কড়াইশুঁটির পরোটাই বানাবো। তার জন্য এই যে কতগুলো পুর ভর্তি করে রেডি করেই নিয়েছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কেমন করে বানাবো। আর এখানে যে ময়দা মেখে ডো করে রেখে দিয়েছি, তো কেমন করে করি সেটাই তোমরা দেখতে থাকো। এই যে এইরকমভাবে করে নিতে হবে। তারপরে এই যে পুরটাকে নিতে হবে, নিয়ে এটার মধ্যে এমনি করে দিয়ে দিতে হবে। দিয়ে এই যে মুখটাকে সুন্দর করে মুড়ে নিতে হবে, নিয়ে এরকমভাবে গোল করে দিতে হবে। দিয়ে এই যে এরকম করে নিয়ে রেখে দিলাম। চলো আরেকটা তোমাদের দেখাই। এখানে আমি পুরটাকে এখানে কড়াইশুঁটির ওই দানাগুলো নিয়ে মিক্সচারে আমি গুঁড়ো করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। সরি, গুঁড়ো না, পেস্ট। সেই পেস্টটাকে কালো জিরা, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে তেলের পরে নেড়ে নিয়েছি। তার মধ্যে একটু, যাদের ছাতু থাকবে ঘরে একটু ছাতু দিয়ে দেবে পুরটার মধ্যে। আর যদি না থাকে তাহলে একটু চালের গুঁড়ো দিলেও কোনো ব্যাপার না। তাহলে পুরটা বেশ খুব সুন্দর আঠালো হবে। এই দেখো, এরকমভাবে সব ডোগুলো রেডি করে নেব। এরকমভাবে সব ডোগুলো রেডি করে তোমাদের দেখাবো। আর পুরটা তো আমি বললামই, এখানে পুরটা হচ্ছে কালো জিরা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে তেলের পরে দিয়েছি, দিয়ে পুরটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তাহলে এই কড়াইশুঁটির যেটা কাঁচা গন্ধ সেটা থাকবে না, আর একটু ঝাল ঝালো ব্যাপারটা আসবে। তার মধ্যে একটু লবণ দিতে হবে। আর এখানে তো ময়দা যেমন মাখে তেমনই মেখে নিতে হবে। তো চলো সবগুলো রেডি করে তোমাদের দেখাই। এই যে ডোগুলো রেডি করে নিয়েছি, এইবার ভাজবো। তার জন্য এখানে আমি লোহার কড়াইটা দিয়ে দিলাম। লোহার কড়াই করলে কি সুবিধা, একটা সুবিধা আছে, যেটা হচ্ছে তোমার কড়াইটা পুড়ে গেলে তোমার মাজতে কষ্ট হবে না, তুলতে কষ্ট হবে না। আর এমনি সিলভারের কড়াইতে করলে পরে পুড়ে গেলে তুলতে বন্ধ হেভি কষ্ট, তখন মনে হবে খেতে ইচ্ছে করবে না। প্রথমে একটু ময়দা নিয়ে নেব। প্রথমে একটু ময়দা দিয়েছি, তারপরে ডোটাকে উল্টে পাল্টে দেবো, দিয়ে আস্তে আস্তে বেলে নেব। এই যে আমার বেলা হয়ে গেছে। এবার কড়াইটাও গরম হয়ে গেছে। এই দিয়ে দিয়ে শুকনো কড়াইতেই দিয়েছি প্রথমে। রুটি শেখার মতো হালকা করে সেঁকে নেবো আগে, তারপরে তেল দেবো। তাহলে তোমার পরোটাটা খেতে টেস্টি হবে। যেহেতু আমি এখানে পরোটা করছি, যদি আমি কচুরি করতাম তাহলে তো আগে তেল দিয়ে দিতে হতো। তো আমি পরোটাটা যেমন করি তেমনিই করব।
গ্যাসের তাপটা একদম কমিয়ে রাখতে হবে এই সময়। একটা আমার রেডি হয়ে গেছে, আরও আরেকটা রেডি। এই দেখো আরেকটা বেলে নিয়েছি, যার একটা দিয়েও দিয়েছি। সামান্য একটু করে করে তেল দেবো ওপরে ছড়িয়ে। এখানে জালটা আস্তে রাখতে হবে, তাহলে পরোটাটা খুব সুন্দর হবে, নরম নরম হবে। দেখতে কত সুন্দর লাগছে। এটা আমি ফার্স্ট টাইম এরকমভাবে করলাম। তো পুরটা কেমন করে রেডি করেছে তোমাদের বললাম। প্রথমে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে তার দানাগুলোকে মিক্সচারে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে তার মধ্যে কালো জিরা সম্বার দিয়ে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রাখতে হবে। সেই পেস্টটাকে দিয়ে তার মধ্যে কড়াইশুঁটির ওই পেস্টটা ঢেলে দিতে হবে। দিয়ে একটু নাড়াচাড়া করে একটু শুকিয়ে আসবে, একটু জল জল ভাব থাকবে। তো যাদের বাড়ি ছাতু থাকবে তারা ছাতু দেবে ওই কড়াইশুঁটির কচুরির ডোটার মধ্যে, পেস্টের মধ্যে। আর যাদের না থাকবে তারা একটু চালের গুঁড়ো দিলেও কোনো ব্যাপার না। মানে মোট কথা পেস্টটাকে একটু মাখো মাখো করে নিতে হবে। তাহলে তোমার বলতে বলতে দেখো আমার এই ভাজা এটাও হয়ে গেছে ভাজা। এবার এটাও তুলে নেব। এই যে আরেকটাও দিয়ে দিলাম। তো তারপরে চালের গুঁড়োটা দিয়ে তোমার হচ্ছে আর একটু নাড়াচাড়া করলে দেখবা একদম মাখো মাখো হয়ে যাবে, শুকনো একটা ডো তৈরি হয়ে যাবে। তারপরে তুলে নিতে হবে। তুলে নিয়ে সাইডে রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে তারপরে এরকম ময়দাটাকে মেখে, যেমন তোমরা মাখো আর কি ময়দা, পরোটার ময়দা, তেমনিভাবে মেখে পুরটা ওর মধ্যে দিয়ে এই যে এরকমভাবে পরোটা বানিয়ে নিতে হবে। তাহলে দেখবে হয়ে যাবে কড়াইশুঁটির পরোটা। খেতে দারুণ টেস্ট বন্ধু। আর ময়দাটার মধ্যে একটু চিনি দিয়ে নেবে, চিনি আর লবণ, আর একটু সাদা তেল, আর না হলে ঘি, যার যেটা থাকবে। তো আমার সাদা তেল ছিল তাই আমি সাদা তেল দিয়ে নিয়েছি। দিয়ে ময়দাটাকে একটু আগে হচ্ছে তোমার ময়ম দিয়ে নিয়েছি, নিয়ে তারপরে জল দিয়ে মেখেছি। আর তার সঙ্গে ঘুগনি, জাস্ট জমে যাবে খাওয়াটা। তোমরাও এরকম করে বাড়িতে করে দেখো, ভালো লাগবে। রাত্রির খাওয়াটা তো একদম অতুলনীয় হয়ে যাবে। ঠিক আছে, বল কেমন হয়েছে? দারুণ ফাটাফাটি। না খেয়ে আগে না খেয়েছি, হ্যাঁ খেয়েছি। ভালো লাগছে, সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, ফাটাফাটি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বেশি বেশি করে ফলো করো, বেশি বেশি করে ফলো করো, ফলোয়ার বাড়িও। আর কি বলবো, কি বলতে হয় সেটা তো জানি না। যাই হোক, যেমন মনে আসছে তেমন বলছি। আর তোমরা বাড়িতে ট্রাই করে দেখো এরকমভাবে। কচুরি তো সবাই খাও, কড়াইশুঁটি, তো কড়াইশুঁটির পরোটা এরকমভাবে বানিয়ে খেও, আশা করি ভালোই লাগবে। তো বাই, শুভরাত্রি।